এই ভিডিও প্রেজেন্টেশনে আমরা হায়ার সেকেন্ডারি ইংলিশের গ্রামারের 5টি প্র্যাকটিস সেট 6 থেকে 10 সম্বন্ধে আলোচনা করব। পূর্ববর্তী ভিডিও প্রেজেন্টেশনে আমি 1 থেকে 5 এই প্র্যাকটিস সেটগুলি আলোচনা করেছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। তাহলে আমরা চলে যাব 6 নাম্বার প্র্যাকটিস সেটে। প্রথম কয়েকটি প্রশ্নের জন্য কমন ইনস্ট্রাকশন ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন নির্দেশ দেওয়া আছে সেই রকম করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, ইউ অ্যালোন ক্যান হেল্প মি দো আই ডোন্ট ডিজার্ভ ইট। ব্র্যাকেটের মধ্যে ইনস্ট্রাকশন আছে টার্ন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। উত্তর কি হবে? ইউ অ্যালোন ক্যান হেল্প মি বাট আই ডোন্ট ডিজার্ভ ইট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। ইনস্ট্রাকশন স্প্লিট ইনটু 3 সিম্পল সেন্টেন্সেস। অ্যান্সার কি হবে? হি স দ্য জার, হি গ্রিটেড হিম, হি ওয়েন্ট অন ডিগিং। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি কি আছে? কোটেশনের মধ্যে রয়েছে ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, ইন্টারোগেটিভ সাইন, কোটেশন শেষ, আস্কড দ্য ওম্যান। ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। অ্যান্সার কি হবে? দ্য ওম্যান আস্কড ইফ সি টার্নড হিম লুজ হোয়েদার হি উড রান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি এইরকম, আ নেচার কিপ হিম ওয়ার্ম। ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার কি হবে? নেচার ইউ আর রিকোয়েস্টেড টু কিপ হিম ওয়ার্ম। এরপরে ফুল স্টপ হবে, এই চিহ্নগুলি কিন্তু হবে না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি এইরকম, দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ নেভার ডেড। ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। উত্তর কি হবে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। কেউ লেখে অলওয়েজ, কেউ লেখে এভার, দুটোই ঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি এইরকম, আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? ইউজ দ্য কম্পারেটিভ ডিগ্রি। আনসার কি হবে? দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন দ্যান আই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইনস্ট্রাকশন কি দেওয়া রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অফ প্রিপোজিশনস। এখানে প্রথমে প্যাসেজটা আমি পড়ছি। হ্যাভিং টেকেন লিভ ড্যাশ দ্য উন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ড্যাশ দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ড্যাশ দ্য হারমিট। ফুল স্টপ। বিফোর, বিফোর এই বিটা এখানে ক্যাপিটাল হবে। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর ড্যাশ বেগ ড্যাশ অ্যান্সার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট। ফুল স্টপ। দ্য হারমিট ওয়াজ আউটসাইড ড্যাশ হিজ নিজ। এখানেও দ্য হারমিটের টিটা ক্যাপিটাল হবে। এই 6টি শূন্যস্থানে যে অ্যান্সারগুলি বসবে বা যা প্রিপোজিশন এবং আর্টিকেল মিলিয়ে যে অ্যান্সারগুলি বসবে বা যে ওয়ার্ডগুলি বসবে সেগুলি হলো অফ, ইনটু, ফর, টু, অ্যান, অন। চলে এসছি এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্নে। প্রশ্নটি এইরকম, কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। নিচের বিকল্প দেওয়া আছে, সেই বিকল্প থেকে সঠিক শব্দ খুঁজে নিয়ে তলায় দাগ দেওয়া শব্দের পরিবর্তে উপযুক্ত শব্দ বসাতে হবে। এখানে যে বাক্যটি দেওয়া আছে বাক্যটি এইরকম, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্টার হাউস। এখানে অ্যানসেস্টার ওয়ার্ডটা তলায় রাদার দাগ হবে। অপশন বা বিকল্প হিসাবে 4টি বিকল্প দেওয়া আছে, এনসিয়েন্ট, অ্যানসেস্টার্ড, অ্যানসেস্ট্রাল। সঠিক উত্তর হবে অ্যানসেস্ট্রাল। চলে এলাম প্র্যাকটিস নাম্বার 7, প্র্যাকটিস সেট নাম্বার 7 বা 7-এ।
অ্যাজ এক্সপেক্টেড প্রথম কয়েকটি প্রশ্নে কমন ইনস্ট্রাকশন ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্ন, দ্য গার্ল সেড কমা কোটেশন আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর ফুল স্টপ মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, কোটেশন এন্ড হচ্ছে। ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অ্যান্সার হবে দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর অ্যান্ড অ্যাডেড দ্যাট হার আন্ট ওয়াজ মিটিং হার দেয়ার। চলে এলাম পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি কি দিয়েছে, দ্য ফার্স্ট টাইম আই হিয়ার ইট, ইনস্ট্রাকশন কি দিয়েছে, মেক ইট কমপ্লেক্স, অ্যান্সার হবে ইট ইজ ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হিয়ার ইট। চলে এলাম পরবর্তী প্রশ্নে। কি দেওয়া আছে, দ্য রুট ইজ টু বি পুলড আউট, ব্র্যাকেটের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস, অ্যান্সার হবে ওয়ান ইজ টু পুল দ্য রুট আউট। চলে এলাম পরবর্তী প্রশ্নে। কি দেওয়া রয়েছে, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট কমা দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, স্প্লিট ইন্টু 3 সিম্পল সেন্টেন্সেস, আনসার কি হবে, অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট ফুল স্টপ, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম ফুল স্টপ, হি গেভ দ্য রিওয়ার্ড টু নান ফুল স্টপ। চলে এলাম পরবর্তী প্রশ্নে। লেখা রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, ইনস্ট্রাকশন কি দিয়েছে, টার্ন ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যান্সার হবে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। চলে এলাম পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি এইরকম, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, ইনস্ট্রাকশন কি, ইউজ দ্য পজিটিভ ডিগ্রি, উত্তর কি হবে, ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন। পরবর্তী কোশ্চেনে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অফ প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল বা প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 6টা শূন্যস্থানওয়ালা একটা প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজটা দেখে আমরা বুঝতে পারছি এই প্যাসেজটা থ্যাংক ইউ ম্যাম থেকে দেওয়া আছে। যাই হোক, প্রথমে প্যাসেজটা পড়ছি। ড্যাশ ওয়াটার ড্রিপিং ড্যাশ ইজ ফেস কমা দ্য বয় লুকড ড্যাশ হার, দেয়ার ওয়াজ এ লং পজ after he had dried his face and not knowing what else dash do, dried it again, comma the boy turned dash wondering what next, the door was open full stop, he could make a he could make a dash, then there is a dash that is blank but it down the hall, এই 6টা শূন্যস্থানে বসবে দা, ফ্রম, অ্যাট, টু, অ্যারাউন্ড এবং ফর। চলে এলাম এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্নে। ইনস্ট্রাকশন কি রয়েছে, কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তাহলে একই রকমভাবে অপশন দেওয়া আছে, উপযুক্ত শব্দ বেছে নিয়ে তলায় দাগ দেওয়া শব্দের পরিবর্তে উপযুক্ত শব্দটি বসিয়ে বাক্যটিকে সঠিক করে নিতে হবে। বাক্যটি দেওয়া রয়েছে, দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ নেভার ডাই, দেখতেই পাচ্ছ তোমরা ডাই ওয়ার্ডটাকে আমি যেই জাস্ট আন্ডারলাইন করলাম, ডাই ওয়ার্ডটার পরিবর্তে উপযুক্ত ওয়ার্ড বসাতে হবে। 3টে অপশন দেওয়া রয়েছে, ডেথ, ডেড এবং ডায়েড, সঠিক উত্তর হবে ডেড। চলে এলাম পরের প্র্যাকটিস সেট অর্থাৎ 8 নাম্বার প্র্যাকটিস সেটে। প্রথম কয়েকটি প্রশ্নে কমন ইনস্ট্রাকশন ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্নটি হচ্ছে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ, ইনস্ট্রাকশন মেক ইট সিম্পল, অ্যান্সার কি হবে, দ্য গার্ড হ্যাভিং ব্লোন হিজ হুইসেল কমা উই মুভড অফ। পরের প্রশ্ন, আই নর্মালি এট উইথ মাই মাদার ফুল স্টপ মেক ইট কমপ্লেক্স, অ্যান্সার হবে ইট ওয়াজ নর্মাল দ্যাট আই এট উইথ মাই মাদার। অন্যান্য প্রশ্নের মতনই এই প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রেও অ্যান্সার ওয়ার্ডটিকে আমি বোল্ড করে নিলাম। চলে আসছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি এইরকম, দ্য ওম্যান সেড কমা কোটেশন হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, ইন্টারোগেটিভ সাইন কোটেশন শেষ। ইনস্ট্রাকশন কি রয়েছে, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অ্যান্সার হবে দ্য ওম্যান আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি এইরকম, সি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, ইনস্ট্রাকশন চেঞ্জ দ্য ভয়েস, অ্যান্সার হবে দ্য লাইট ওয়াজ সুইচড অন অ্যান্ড দ্য ডোর ওয়াজ লেফট ওপেন বাই হার। চলে এলাম পরবর্তী প্রশ্নে। বলেছে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট কমা দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, এখানে দায়ের টিটা স্মল হবে।
ইনস্ট্রাকশন কি আছে? ইউজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড রিরাইট। তলায় দাগ দেওয়া শব্দের ভার্ব ফর্ম বসিয়ে বাক্যটিকে আবার লিখতে হবে। তলায় দাগ দেওয়া রয়েছে ডিফারেন্ট শব্দটির, তার ভার্ব ফর্ম বসিয়ে বাক্যটিকে লিখতে হবে। অ্যান্সার কি হবে? অ্যাজ অল দ্য অ্যান্সার্স ডিফার্ড, কমা দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। চলে এলাম পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি এরকম, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখানে দি এ টিটাও স্মল লেটার হবে। ইনস্ট্রাকশন কি আছে? মেক ইট এ স্টেটমেন্ট। অ্যান্সার হবে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। চলে এলাম পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি এইরকম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অফ প্রিপোজিশন। দ্যাট ইজ, একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রিপোজিশন আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আমি প্যাসেজটা পড়ছি। হোয়েন সি গট ড্যাশ আর রুম, কমা সি ড্র্যাগড ড্যাশ বয় ইনসাইড, কমা ড্যাশ এ ড্যাশ হল অ্যান্ড ড্যাশ এ লার্জ কিচেনেটি ফার্নিশড রুম ড্যাশ দ্য রিয়ার অফ দ্য হাউস। এই ছটা শূন্যস্থানে যে ওয়ার্ডগুলো বসবে আমি পরপর পড়ছি। প্রথম শূন্যস্থানে টু, তারপরে দা, তারপর ডাউন, তারপরে এ, তারপরে ইনটু, এবং শেষ শূন্যস্থানে বসবে অ্যাট। চলে এলাম এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্নে বা শেষ প্রশ্নে ইনস্ট্রাকশনে। বলেছে কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তাহলে তলায় দাগ দেওয়া শব্দের পরিবর্তে উপযুক্ত শব্দ বিকল্প থেকে বেছে নিয়ে বাক্যটিকে সঠিক করে লিখতে বলা হয়েছে। এখানে যে বাক্যটি দেওয়া হয়েছে, বাক্যটি হচ্ছে সি ইজ অ্যান ইন্টারেস্টেড গার্ল। ইন্টারেস্টেড ওয়ার্ডের তলায় দাগ দেওয়া আছে। অপশন হিসাবে তিনটে ওয়ার্ড দেওয়া আছে, ইন্টারেস্ট, ইন্টারেস্টিং এবং ইন্টারেস্টিংলি। সঠিক উত্তর হিসাবে আমরা ইন্টারেস্টিং ওয়ার্ডটিকে লিখেছি। চলে এলাম পরবর্তী প্র্যাকটিস সেটে। অ্যাজ এক্সপেক্টেড প্রথম কয়েকটি প্রশ্নের কমন ইনস্ট্রাকশন, ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্ন, দ্য রেজ উইল ফিল দ্য হলো। ইনস্ট্রাকশন আছে মেক ইট নেগেটিভ। অ্যান্সার কি হবে? দ্য রেজ ডু নট কিপ দ্য হলো এমটি। এখানেও অ্যান্সার ওয়ার্ডটাকে আমি বোল্ড করে নিলাম। চলে এলাম পরের প্রশ্নে। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম। কি করতে বলেছে? হোয়াট ইজ দ্য ইনস্ট্রাকশন? চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার হবে ফ্রেশ ওয়াটার ওয়াজ ব্রট বাই দ্য জার অ্যান্ড ইট ওয়াজ গিভেন টু হিম বাই দ্য জার। এবার দ্য জার, এটা কিন্তু দুই জায়গায় দেওয়ার দরকার নেই, আমি এটা ইচ্ছা করে লিখেছিলাম যাতে তোমাদের কোনো কনফিউশন না হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দে সিমড অ্যাংজাস অ্যাবাউট হার কমফোর্ট। ইনস্ট্রাকশন ইউজ দ্য নাউন ফর্ম অফ অ্যাংজাস অ্যান্ড রিরাইট। অ্যান্সার কি হবে? দে সিম টু এক্সপ্রেস অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট। চলে আসছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। ইনস্ট্রাকশন মেক ইট কমপ্লেক্স। অ্যান্সার কি হবে? দ্য টাইম হুইচ ইট টেক্স টু কিল এ ট্রি ইজ মাচ। চলে এলাম পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি এরকম, এভরিবডি নোজ দ্যাট দে আর আওয়ার্স। ইনস্ট্রাকশন স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। অ্যান্সার হচ্ছে দে আর আওয়ার্স ফুল স্টপ, এভরিবডি নোজ ইট। চলে এলাম পরবর্তী প্রশ্নে। প্রথমেই শুরু হয়েছে কোটেশনের মধ্যে, ইউ গনা টেক মি টু জেল আস্ক দ্য বয় বেন্ডিং ওভার দ্য সিঙ্ক। ইনস্ট্রাকশন টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। অ্যান্সার হবে বেন্ডিং ওভার দ্য সিঙ্ক দ্য বয় আস্কড ইফ সি ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল। চলে এলাম পরবর্তী প্রশ্নের ইনস্ট্রাকশনে। ইনস্ট্রাকশন বলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। আমি এখানে অ্যান্ড এবং স্ল্যাশ চিহ্নটিকে মুছে দিলাম। প্রথমে প্যাসেজটা আমি পড়ছি। আওয়ার্স, ইউ ক্যান গো ড্যাশ প্রুভিং ইট ড্যাশ 2 days dash end, you can go and put dash 15 dress jackets, but I tell you they are hours, hours, hours. I do not want anything dash yours. এখানে কিন্তু এ ওয়ার্ডটি হবে না। and I do want to give dash anything of mine, এখানে কিন্তু do not হবে। এই ছটি শূন্যস্থানে যে ওয়ার্ডগুলি বসবে বা যে রাদার যে প্রিপোজিশন এবং আর্টিকেলগুলি বসবে সেগুলি আমি পরপর পড়ে দিচ্ছি। প্রথমে বসবে অন, তারপরে ফর, অন, অফ এবং আপ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বা এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্নে। ইনস্ট্রাকশন কি রয়েছে? কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভিং বিলো। উপযুক্ত বিকল্প থেকে সঠিক শব্দ বেছে নিয়ে তলায় দাগ দেওয়া শব্দের পরিবর্তে শব্দ বসিয়ে বাক্যটিকে আবার লিখতে বলেছে। যে সেন্টেন্স দেওয়া হয়েছে সেন্টেন্সটি কি রয়েছে? আফটার সাম টাইম দ্য জার মোস্ট নিডেড সাম
কাউন্সেলিং। তিনটি অপশন দেওয়া রয়েছে, কাউন্সিলস, কাউন্সিলার্স, কাউন্সেলিং। সঠিক উত্তর হবে কাউন্সিলার্স। চলে এলাম পরবর্তী প্র্যাকটিস সেট অর্থাৎ শেষ প্র্যাকটিস সেটে। দিস ইজ দ্য 10th প্র্যাকটিস সেট। আমি কমিট করেছিলাম 6 থেকে 10 অবধি দেবো, এখানে 10 নম্বর প্র্যাকটিস সেটে আমরা চলে এসেছি। প্রথম প্রশ্ন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? ইনস্ট্রাকশন, মেক ইট অ্যাসার্টিভ। অ্যান্সার কি হবে? আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। নেক্সট কোশ্চেন, রোজার সেড কমা কোটেশন আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুডি শুজ। ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? টার্ন ইনটু অ্যান ইনডাইরেক্ট স্পিচ। অ্যান্সার হবে রোজার সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুডি শুজ। চলে এলাম পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি এইরকম, মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। ইনস্ট্রাকশন, টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সার কি হবে? My father, who was austere, used to avoid all inessential comforts and luxuries. Next question, I did not see you. Instruction কি রয়েছে? Change the voice. Answer কি হবে? You were not seen by me. Next question, I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. Answer কি দিয়েছে? Instruction, split into two simple sentences. Answer কি হবে? My father started his day at 4 a.m. by reading the namaz before dawn. Full stop. Next sentence, I remember it. চলে এলাম পরবর্তী প্রশ্নে। কি লেখা রয়েছে? ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন। ইনস্ট্রাকশন কি দিয়েছে? চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু সুপারলেটিভ ডিগ্রি। অ্যান্সার কি হবে? ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। চলে এলাম পরবর্তী প্রশ্নে। ইনস্ট্রাকশনে এখানে কি বলা রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। প্রথমে প্যাসেজটা আমি পড়ছি। আই মুভড ইজিলি ড্যাশ দ্য বার্থ, BERTH, and felt dash the window ledge, the window was open and I faced it, making dash pretense dash studying the landscape, I heard dash panting of the engine, the rumble dash the wheels। এই 6টা শূন্যস্থানে যে ওয়ার্ডগুলো বসবে, রাদার যে প্রিপোজিশন আর্টিকেলগুলো বসবে, সেগুলো আমি পরপর পড়ে বলছি। অ্যালং, ফর, এ, অফ, দ্য এবং অফ। চলে এসেছি এই প্র্যাকটিস সেট তথা আজকের এই ভিডিও প্রেজেন্টেশনের শেষ প্রশ্নের ইনস্ট্রাকশনে। কি বলা রয়েছে? Correct the error in the following sentence by replacing the underlined word with the right one from the options given below. সেন্টেন্সটা পড়ছি। দ্য মোস্ট নেসেসিটি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। অপশন বা বিকল্প হিসাবে 3টে ওয়ার্ড দেওয়া রয়েছে, নেসেসারিটি, নেসেসারি, নেসেসিটেড। সঠিক অ্যান্সার হবে নেসেসারি। ভিডিও প্রেজেন্টেশনের শেষ অংশ অর্থাৎ ভ্যালিডিটি নোটে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই। এই ভিডিও প্রেজেন্টেশন সংক্রান্ত মেটেরিয়াল তোমরা দেখতে পেতে পারো আমার ব্লগ বা ওয়েবসাইটে। আমার ব্লগ বা ওয়েবসাইট হলো priyankardatta.com। যাই হোক, ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো, তোমরা আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও প্রেজেন্টেশনগুলিকে শেয়ার করো। তোমাদের ভিডিও যদি পছন্দ হয় তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে। তোমাদের মূল্যবান মতামত এবং তোমাদের জিজ্ঞাসা যা কিছু থাকবে সেগুলো কমেন্ট সেকশনে লেখো। তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে আবার দেখা হবে। ধন্যবাদ।